সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনো কোনো প্রকার মামলা বা পুলিশের কাছে যাব না। তখন তার দ্বিতীয় স্ত্রী বলে, আপনাদের রুচিটা যে কেমন সেটা এখনো বুঝলাম না, কাঠমিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করতে। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলেও তো দুইটা খেতে দিতে হতো, তার চেয়ে বরং এই মেয়েটাই থাক। আমাকে কোনোভাবেই যেতে দিল না। অনেকবার বলার পরেও আমার বাবার কাছে ফোন করতে দিল না। বাবা আর বোনটা কিভাবে খাচ্ছে, কে রান্না করছে কিছুই জানি না। বাবাকে ফোন করে অপমান করার পর বাবা আর এই বাড়িতে আসার সাহস করেনি। তার দ্বিতীয় স্ত্রীর গোসলের পানি থেকে কাপড় চোপড় ধোয়া সব আমাকেই করতে হতো বাধ্য হয়ে। সব কিছু নিজের হাতে রান্না করার পরেও সবার সাথে খেতে দিত না, আর টেবিলে তো কখনোই বসতে দিত না। নিচে বসে খেতাম, তাও সবার শেষে ঝোলটুকু দিয়েই দুমুঠো ভাত খেতাম। তার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরেও সে একদিন রাত 12টার পরে পালিয়ে আমার রুমে গিয়ে কোনো কথা ছাড়াই আমার গায়ের কাপড় খোলা শুরু করে। তখন আমি তাকে নিষেধ করায় আমার গালে থাপ্পড় দিয়ে এবং কোমরে অনেক লাথি দিয়ে জোর করে সহবাস করে গেল। আর যাওয়ার সময় এটাও বলে গেল যে আমি যে তোর রুমে আসি এটা যেন কেউ না জানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার কথা শোনা যায় নিচে। দৌড়ায় যাচ্ছিলাম নিচের দিকে, হঠাৎ দেখি আমার বড় ননাস আমার সামনে। উনি কতটা নিচু মনে মানুষ হলে আমায় এরকম একটা ধোকা দিতে পারে সেটা আগে জানা ছিল না। আমায় বললো যে তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো, দেখে যাও। বাহ, খুব খুশি হয়েছি আমরা। আমিও শুনে খুশি হয়েছিলাম, তাই তার সাথে গেলাম। সে বলল যে এই রুমের মধ্যে রেখেছি সেগুলো দেখো। আমি রুমে ঢুকলেই আমায় বাহির থেকে তালা দিয়ে দেয় আর আমার বাবাকে নানান অপমান শুরু করে। শীতের সময় ছিল তাই বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য। এই ঠান্ডার মধ্যে সেই রসের হাঁড়িটা আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল সেই অমানুষগুলো। আর তারা সবাই মিলে বাবাকে এটা বলল যে আমি বিয়ের 1 মাস পরেই অন্য পুরুষের সাথে চলে গেছি। বাবা কথাটা বিশ্বাস না করলেও কান্না করতে করতে আমার ছোট বোনকে নিয়ে চলে আসলো। তারপর আমায় রুম থেকে বাহির করে বলল ফ্লোরে পড়ে থাকা খেজুরের রসগুলো পরিষ্কার করার জন্য। আর এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমার ছোট বোনকে ওরা মানুষ দিয়ে বিক্রি করিয়ে দেবে। এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল। ভাবলাম ঠিক আছে, নিজে হাজার কষ্টে থাকলেও বাবাকে কোনোভাবেই জানাবো না। এত কষ্টের পরেও আরো বিরাট কষ্ট আমার জন্য রেডি ছিল, সেটা হলো আমার সন্তান। 4-5 মাস কেটে যাওয়ার পর আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছে। আর আমার চলাফেরা দেখে বাড়ির সবাই বুঝে ফেললো। তখন আমার শাশুড়ি বলল যে এই বান্দির বাচ্চা, এইখানে আয়, আজকে তোর টেস্ট হবে। যদি টেস্টে পজিটিভ আসে তাইলে আজকে তোর পেট কাইটটা লবণ মরিচ দিব, মনে রাখিস। কিন্তু এটা তো আমার কোনো পাপের ফল না। যেটা সত্যি ছিল সেটাই টেস্টে বের হলো। আর আমার সতীন নামের অমানুষটা বলল আমি নাকি প্রতিদিন রাতে বাহিরে যাই, এটা নাকি সে দেখছে আর সেটাই তার ফল। তার কথা বিশ্বাস করেই সবাই রেডি করলো আমার পেট কেটে লবণ মরিচ দিয়ে দিবে। আর আমার স্বামীও কিচ্ছু বলল না। সে তো সত্যিটা জানে যে এই সন্তান তার, তবুও সে কিচ্ছু বলল না। অথচ আমি সবার পায়ে পায়ে গিয়ে চিৎকার করে বলছি যে এটা আমার কোনো পাপের ফল না, এটা আমাদের সন্তান। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। আমার সতীন এসে আমার মাথায় লাথি মারতে লাগলো। আমি বাড়ির বড় বউ হয়েও ছোট বউয়ের পায়ে ধরে বোন বলে কান্না করে বলছিলাম যে আমাকে আর মারিস না বোন, প্রয়োজনে আমাকে বাড়ি থেকে বের করে দেন, তবুও এই অন্যায়টা আমার সাথে কইরেন না। আমার ননদ বলল আমার ভাই রাতে তোর কাছে যাবে, এটা তুই বললেই আমরা বিশ্বাস করে নিব। যাক, ভাইকেই জিজ্ঞেস করে নেই। তখন তাকে সবার সামনে জিজ্ঞেস করা হয় যে সন্তানটা কি আসলেই তোর নাকি, সত্যি করে বল। তখন সে সকলের সামনে নতুন বউয়ের ভয়ে বলল যে আমি তো ওর সাথে একদিনও থাকি নাই আর এসবের চিন্তা ভাবনাও করি নাই, দেখেন গিয়ে কোথায় থেকে নিয়ে আসছে। তখন আমি বললাম যে আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা আমাদের বাচ্চা তখন কি হবে। এটা কেন বললাম, তাই ওর দ্বিতীয় স্ত্রী আমায় এক থাপ্পড়ে সোফার ওপর ফেলে দেয়, সাথে সাথে ঠোঁটটা কেটে যায় আমার। এটাও বলে যে আজকে আমার সাথে হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে নিবি, না হয় তোর কপালের দুঃখের কোনো সীমা থাকবে না। কিন্তু আমার শাশুড়ি মনে হয় ওনার ছেলের চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল যে ঠিক আছে, এই পাপি মেয়েটার কথা চিন্তা করে আমি আর কিছু করলাম না। তবে এই বান্দির বাচ্চাটা ওর ছেলে মেয়েকে পেটে নিয়েই আমার বাড়ির সমস্ত কাজ করবে, এটাই হবে ওর শাস্তি। এই কথাটা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে মা আমি রাজি, তবুও আমার নিষ্পাপ বাচ্চাটাকে কিছু কইরেন না। কিন্তু তখন আমি আসল কাহিনীটা জানতাম না। আসল